আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আলোর পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমি পবিত্র কোরআনের খুবই ছোট একটি আয়াত, যা পড়ার সাথে সাথে আল্লাহর সাহায্য নেমে আসে, তা আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। যে কোনো লোক যখন কোনো মুসিবত বা পেরেশানিতে লিপ্ত হয়, তখন সে যদি এই আয়াত পড়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করে, আল্লাহ তাকে সাথে সাথেই সাহায্য করেন। মানুষ অনেক সময় দিশেহারা হয়ে যায়, এমন এমন সমস্যায় ফেসে যায় যে কাউকে বলতেও পারে না, সইতেও পারে না, কিন্তু এমন স্থানে বিপদে আটকে যায় যে দূর দূর পর্যন্ত সেখানে কারো সাহায্য সহযোগিতা পাওয়ার কোনো সুযোগ থাকে না। প্রিয় দর্শক, প্রথমে একটি বাস্তব ঘটনা শুনুন, এর ফলে বিষয়টি বুঝতে সুবিধা হবে। এক গ্রামে এক ফরেজগার আলেম বাস করতেন। তিনি প্রতিটি কাজে মহান আল্লাহ তাআলার উপর ভরসা করতেন। তার কাছে কেউ দোয়া চাইলে তিনি সুন্নতি পন্থায় দোয়া করতেন, এবং সেটা হলো তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন এবং বেশি বেশি কোরআনের শেষ আয়াতটি পড়তেন। ফরেজগার আলেমের সাথে এক প্রতিবেশী ছিল, তিনিও ছিলেন দিনদার ফরেজগার মুত্তাকি। একদিন সেই লোকটি ফরেজগার আলেমের কাছে এসে অভিযোগ করল, হে হুজুর, আমার ছেলেটি বিদেশে থাকে, সেখানে আমার আর কেউ নেই। সে বিদেশের মধ্যে কোনো একটি মিথ্যা অভিযোগের কারণে পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছে। এই বিষয়ে আপনি একটি ফায়সালা বের করে দিন। তখন সেই বুজুর্গ জানামাজে দাঁড়িয়ে গেলেন এবং নামাজ পড়া আরম্ভ করলেন, এবং নামাজের পর তিনি কোরআনের শেষ আয়াতটি পড়তে লাগলেন এবং অপর ব্যক্তিকেও পড়তে বললেন। কিন্তু সে লোকটি বললেন, আমি তাকে বলেছি তিনি যেন তার কোনো পরিচিত কাউকে কল দিয়ে কোনো একটা ব্যবস্থা করে দেন, কিন্তু তিনি তা না করে আমাকে দোয়া পড়তে বলেছেন। এটি শুনে সে বুজুর্গ ব্যক্তি বললেন, আমি তো তোমার ছেলের জন্যই কাজ করছি, তার মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ ও দোয়া করছি, আর এটি হলো সবচেয়ে বড় সুপারিশ, কেননা তিনি যাকে মুক্ত করবেন তাকে কেউ আটকে রাখতে পারবে না। সে বুজুর্গ জায়নামাজ থেকে উঠে না দাঁড়াতে এক মহিলা সেই লোকটিকে ডাকতে লাগলো, ডেকেই বলতে লাগলো, ভাই, তোমার কল্যাণ হোক, তোমার ছেলে নাকি ছাড়া পেয়েছে, এবং এই খবরটি আমরা কেবলমাত্র পেলাম। এই কথা শোনা মাত্র লোকটি বাড়িতে ফিরে গেল, এবং লোকটি বুঝতে পারল যে বিপদ মুক্তির জন্য যখন মানুষ অসহায় হয়ে পড়ে, তখন উপায় যখন আর বাকি থাকে না, তখন আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। এমনকি সদা সর্বদা আমাদের যে কোনো উদ্দেশ্যে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। যেমন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন কোনো কঠিন কাজ আসতো, তখন তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন এবং দোয়া করতেন। আমাদের মনে রাখতে হবে, আমরা সূরা ফাতিহা এর মধ্যে পাঠ করে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এর অর্থ, হে আল্লাহ, আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করি। এই আয়াত দ্বারা আমরা আল্লাহর সাহায্যের আশা রাখি, আল্লাহর উপর ভরসার কথা বলি। আল্লাহ তাআলার উপর যার আস্থা যত বেশি, তার সফলতার পরিপূর্ণতা তত বেশি। তাওয়াক্কুল একটি গুণ এবং এটি একটি ইবাদত। এটি অর্জন ছাড়া ঈমান অসম্পূর্ণ থাকে। এই কারণে আল্লাহ তাআলা ছাড়া আর কারো উপর তাওয়াক্কুল করা যায় না। পবিত্র কোরআনে বিভিন্নভাবে আল্লাহ তাআলার উপর ভরসা করার কথা প্রায় 70 বার এসেছে। যেমন পবিত্র কোরআনে তাওয়াক্কুল শব্দটি 9 বার এবং এর বহুবচন মুতাওয়াক্কিল এটি এসেছে 4 বার। বিভিন্ন ক্রিয়াপদের 33 বার এবং ওয়াকিল শব্দের অর্থটি এসেছে 24 বার, মোট 70 বার। ইসলামী শরীয়তে তাকদীরে বিশ্বাস রাখা ওয়াজিব, তাই তাকদীরে বিশ্বাস রাখার পাশাপাশি চেষ্টা অব্যাহত রাখতে হবে। সফল হলে যে কোনো ব্যাপারে কৃতজ্ঞতা আদায় করতে হবে, আর সফল না হলে ধৈর্য ধারণ করতে হবে। প্রচেষ্টা ও তাওয়াক্কুল উভয়টা থাকতে হবে। তাকদীরের দোহাই দিয়ে রোগ হলে চিকিৎসা না করা, শত্রুর হাত থেকে আত্মরক্ষার চেষ্টা না করা, এটি ইসলাম সম্মত নয়। আল্লাহ তাআলার উপর ভরসা করার বিষয়ে বলা হয়েছে। আল্লাহর উপর ভরসা করার নানান পর্যায় রয়েছে। কেউ মুখে মুখে ভরসার কথা বলে, কেউ সুনির্দিষ্ট কিছু বিশেষ ভরসা করে, কেউ বা সর্বদা সব কাজে আল্লাহ তাআলার উপর ভরসা করে। এটি তাওয়াক্কুল এর সর্বোচ্চ পর্যায়। আর যারা প্রকৃতভাবে আল্লাহর উপর ভরসা করে, তাদের জন্য সূরা আলে ইমরানের 173 নং আয়াতের ছোট্ট টুকরাটি যথেষ্ট। সেটি হলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমাদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট, তিনি কতই না চমৎকার কামিয়াবি দানকারী। এই বর্ণিত আয়াতের শিক্ষা হলো, সর্ব অবস্থায়
আল্লাহ তাআলার উপর ভরসা করা এবং আল্লাহ তাআলাকে নিজের জন্য সর্বদা যথেষ্ট মনে করা, আল্লাহ তাআলাকে সব শক্তির উৎস মনে করা। এছাড়া এই আয়াতের আরও শিক্ষণীয় বিষয় হল শত্রুপক্ষের অনুপ্রবেশ এবং আতঙ্ক সৃষ্টির জন্য তাদের ছড়িয়ে দেওয়া প্রচারণা সম্পর্কে সাবধান থাকতে হবে। শত্রুরা যত বেশি সংখ্যক কিংবা শক্তিশালী হোক না কেন, আল্লাহ তাআলার ক্ষমতা তার চেয়েও বেশি। এরূপ বিশ্বাস মানুষের মনে দৃঢ়ভাবে রাখা। বুখারী শরীফের 4563 নং হাদিসে বলা হয়েছে, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই বাক্যটি ইব্রাহিম আলাইহিস সালাম উচ্চারণ করেছিলেন যখন তাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, এবং একই বাক্যটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চারণ করেছিলেন যখন লোকেরা তাকে বলল, তোমাদের সাথে মোকাবেলা করার জন্য লোকেরা সমাবেশ করেছে বহু সাজ সরঞ্জাম, সুতরাং তাদেরকে ভয় করো। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। একবার চিন্তা করে দেখুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জালেম বাদশা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিলেন, সেটি কত বড় মাপের বিপদ। সেই বিপদে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ছোট দোয়ার বরকতে আল্লাহ তাআলার অশেষ সাহায্য নেমে এসেছিল। আল্লাহ তাআলা তার জন্য সেই অগ্নিকুণ্ড ফুলের বাগানে পরিণত করেছিলেন। তেমনি ভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন শত্রুর ভয় দেখানো হয়েছিল, তখন তিনি এই আয়াতটি পাঠ করেছিলেন। আমরাও যদি আজ প্রকৃতপক্ষে আল্লাহ তাআলার উপর পূর্ণ আস্থা রেখে এই আমলটি করি, তাহলে সাথে সাথে আল্লাহ তাআলার গায়বী সাহায্য নেমে আসবে। সকল দুঃখ পেরেশানি বিপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চমৎকার সঙ্গী হবেন, এবং তাতে কোনো সন্দেহ নেই যে কোনো বিপদে আমাদের ধৈর্য ও আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ আস্থা রাখতে হবে এবং এই দোয়া বেশি বেশি পড়তে হবে। তবে আমরা সূরা আল ইমরানের 173 নং আয়াতের অংশের সাথে সূরা আনফালের 40 নং আয়াতের অংশ জোড়া লাগালে এর অর্থ আরও সুন্দর হবে। যেমন সূরা ইমরানের আয়াতাংশ হল হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আর সূরা আনফালের আয়াতের শেষ অংশ হল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই দুই আয়াতের অর্থ হল আমাদের জন্য আল্লাহ তাআলাই যথেষ্ট। কতই না চমৎকার কামিয়াবি দানকারী আল্লাহ, কতই না চমৎকার সাহায্য দানকারী।